27শে জানুয়ারি সৎসঙ্গী তথা সমস্ত বিশ্ববাসীর কাছে ভালোবাসার দিন, স্মরণ মনন চিন্তনের দিন। এই বিশেষ দিনটাকে সামনে রেখে আমাদের কঠিনতম প্রয়াস মৃত্যু এবং তারপর। খুবই জটিল বিষয় সন্দেহাতীতভাবে, কিন্তু তাঁর দয়ায় শিলাও তো জলে ভাসে। আশা এটুকুই, আমাদের আগের ভিডিওগুলোর মতোই একেও আপনারা সমাদর করবেন, ভালোবাসবেন। আর আবেদন, আমার এই মানস সন্তানটিকে প্রচুর প্রচুর মানুষের কাছে পৌঁছে দেবেন। 27শে জানুয়ারির বিশেষত্ব থাকছে শেষ কথায়। বন্দে লোকতিলকং সত্যতবার্তা বিভূষণং অমরকৃত্যুৎসারণং প্রবুদ্ধং লোকজীবনং প্রণয় প্রমত্ত জাগদীপনং বন্দে জীবন জীবনং সৎপুরুষম। জয় গুরু। আমি বর্ণালী দেববর্মন, আবার সৎসঙ্গ ইন্ডিয়ায় আমাদের নতুন এক ভিডিও নিয়ে। 27শে জানুয়ারি সৎসঙ্গী তথা সমস্ত বিশ্ববাসীর কাছে ভালোবাসার দিন, স্মরণ মনন চিন্তনের দিন। এই বিশেষ দিনটাকে সামনে রেখে আমাদের কঠিনতম প্রয়াস মৃত্যু এবং তারপর। খুবই জটিল বিষয় সন্দেহাতীতভাবে, কিন্তু তাঁর দয়ায় শিলাও তো জলে ভাসে। আশা এটুকুই, আমাদের আগের ভিডিওগুলোর মতোই একেও আপনারা সমাদর করবেন, ভালোবাসবেন। আর আবেদন, আমার এই মানস সন্তানটিকে প্রচুর প্রচুর মানুষের কাছে পৌঁছে দেবেন। 27শে জানুয়ারির বিশেষত্ব থাকছে শেষ কথায়। এক তরুণী মা সদ্য মৃত পুত্র কোলে নিয়ে তথাগত বুদ্ধের কাছে। কান্নাকাটি সন্তানের জীবন ভিক্ষা। কেন রে এই দুয়ারটুকু পার হতে সংশয়? তথাগত বললেন, শোন মা, এক মুঠো সর্ষে আনতে পারিস সেই বাড়ি থেকে যেখানে কেউ কোনোদিন মারা যায়নি? তরুণী মা দৌড়ে দৌড়ে ঘুরলেন, ব্যর্থ হলেন। মৃত্যুও অজ্ঞাত মোর আজি তার তরে, ক্ষণে ক্ষণে শিহরিয়া কাঁপিতেছি ডরে। সংসারে বিদায় দিতে আঁখি ছলছলি, জীবন আঁকড়ি ধরি দুই ভুজে। তথাগত উচ্চারণ করলেন গীতার অমোঘ বাণী, জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃত্যস্য চ। জাত ব্যক্তির মৃত্যু নিশ্চিত এবং স্বীয় কর্মানুসারে মৃত ব্যক্তির জন্ম অবশ্যম্ভাবী। সান্ত্বনা পেলেন মাটি। জার্মানিতে মৃত নাতি নিতুর মৃত্যু প্রসঙ্গে রবীন্দ্রনাথ বলছেন, দেখো, আজ সকালে বসে এতক্ষণ ভাবছিলুম, জীবন যেমন সত্য মৃত্যুও তেমনি সত্য। খুব কষ্ট হয় তা জানি, তবু এই কথাও অস্বীকার করলে চলবে না যে মৃত্যু না থাকলে জীবনের কোনো মূল্যই থাকে না। যেমন বিরহ না থাকলে মিলনের কোনো মানে নেই। তাই শোকটাকে অত বাড়িয়ে দেখা ঠিক নয়। জীবনের হ্যাঁয়ের দিক হলো বেঁচে থাকার আনন্দ, আর নায়ের দিক হলো মৃত্যু। তাই মৃত্যুর চেয়ে জীবনের দাম নিশ্চয়ই বেশি। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, হিউম্যান বিং হচ্ছে আ সিরিজ অফ আইডিয়াস অ্যান্ড বান্ডেল অফ কমপ্লেক্সেস। প্রবৃত্তি পরায়ণতাই ইষ্ট বিমুখতা। অনুশ্রুতিতে বলেছেন, ভ্রান্তি এলো সেই উৎস বিমুখ চলন বলন বসল পেয়ে যেই।
রবীন্দ্রনাথ গানে বলেছেন, মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ, তোমা হতে যবে হইয়ে বিমুখ, আপনার পানে চাই। আলোচনা প্রসঙ্গে 15তম খণ্ডে বলছেন, জন্মাতে হলে প্রথমে যাওয়া লাগবে বেটা ছেলের মাথায়, সেখানেও অনেকে আছে। তারপর যাওয়া লাগবে মেয়ে লোকের পেটে, সেখানেও পাড়াপাড়ি ব্যাপার। অসংখ্য শুক্রকীটের মধ্যে মাত্র একটাকে গ্রহণ করবে, তাও সবসময় নয়। কতবার কত জায়গায় ঘুরে যে জন্ম পেতে হয়, ও অবস্থায়ও একটা শরীর থাকে, তাকে কষ্ট পেতে হয়। সেই কষ্ট বোধহয় স্মরণে থাকে, তাই মানুষ বোধহয় মরতে চায় না। হোয়াট ইজ ডেথ? শ্রী শ্রী ঠাকুর এক লাইনে বিজ্ঞানময় ডেফিনেশন দিয়েছেন, যা সৎসঙ্গের ঋত্বিকাচার্য শ্রদ্ধেয় শ্রী কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য 1923 সালের 15 জুন ডায়েরিতে লিখেছেন। ডিফিউশন অফ ক্রিস্টালাইজড কনসাসনেস ইজ কল্ড ডেথ। অর্থাৎ জন্মের পর বাচ্চা যখন প্রথম কাঁদে, লাংস যখন প্রথম অক্সিজেন পায়, তখন যে চেতনা প্রত্যেকটি কোষে কোষে সংন্যস্ত হয়েছিল, মৃত্যুতে সেই চেতনাই নিরালম্ব বায়ুভূত হয়ে ছড়িয়ে পড়ে। ঠাকুর আরও বলেছেন, 120 বছরে যে মৃত্যু সেটাই স্বাভাবিক, তার আগের যে কোনো মৃত্যু আনন্যাচারাল। ব্যক্তিগত আধ্যাত্মিক সাধনা ও উন্নত চিকিৎসা প্রণালীর সাহায্যে মানুষের এই অকাল মৃত্যু কন্ট্রোল করা যায়। বলছেন, ডেথ ইজ আ কিউরেবল ডিসিজ। বলছেন, মানুষের শরীরে যে কোষ বিভাজন হয়, ফলে দেহের গ্রোথ হয়, এই রেট অফ গ্রোথকে রেগুলেট করা যায়। একটা সফট ড্রিঙ্কসের বিজ্ঞাপনে বলা হয়, এই ড্রিঙ্কস খেলে 5 বছরে বাচ্চার যে গ্রোথ হওয়ার কথা তা 3 বছরেই হয়ে যাবে। এই ডিম্যান্ড যদি সত্যি হয়, তাহলে কিন্তু বাচ্চাটির আয়ু 2 বছর কমিয়ে দেওয়া হলো। হঠযোগী পুরুষেরা কোষের এই রেট অফ গ্রোথ রেগুলেট করে অনেক বেশি দিন বাঁচতে পারেন। কাশীর সচল শিব যোগী পুরুষ শ্রী তৈলঙ্গ স্বামী 1607 থেকে 1887 280 বছর বেঁচে ছিলেন। তাও গেলেন যখন, তাও স্বইচ্ছায়। তিব্বতের যোগীদের জীবনেও অনুরূপ অনেক ঘটনা পড়ে দেখতে পারেন। 22 নভেম্বর শনিবারের ডায়েরিতে ঋত্বিকাচার্য আরও লিখেছেন, ঠাকুর বলছেন, ব্যাং মারা গিয়ে রিগর মর্টিস সেট করার আগে, অর্থাৎ পেশি শক্ত হয়ে যাওয়ার আগে, তার মেরুদণ্ড থেকে এক প্রকার ফ্লুইড বের হয়। বড় সিরিঞ্জের সাহায্যে ওই ফ্লুইড বের করে সদ্য মৃত কোনো ব্যাঙের শরীরে ইনজেক্ট করে দেখতে হয় সে রিভাইভ করে কিনা, বা কোনো সুস্থ ব্যাঙকে ইনজেক্ট করে দেখতে হয় সে সাধারণ ব্যাঙ অপেক্ষা বেশি দিন বাঁচে কিনা। ঠাকুর ডেথ ভ্যাকসিনের কনসেপ্ট দিচ্ছেন। ঠাকুর আরও বলছেন, রেডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড সলিউশনে অক্সিজেন দ্রবীভূত করে মৃত মানুষের শরীরে ইনজেক্ট করতে হয়। তখন ওই ইনজেক্টেড অক্সিজেন লাংসের রেসপিরেশনের কাজ করে বডি সেলে সাপ্লাইড হয়। সবই রেকর্ডেড। ভবিষ্যতে উন্নততর ব্রেইনওয়ালা মানুষ আসবে, এগুলো সত্যি প্রমাণিত হবে। পুরুষোত্তমের কথা বৃথা যাওয়ার নয়। শ্রী শ্রী ঠাকুর বিজ্ঞানময় পুরুষ, বিজ্ঞানের বাইরে কিছুই বলেননি। কয়েকটি ছোট্ট ঘটনা আসুন দেখি। বিজ্ঞান বলে, কোনো অসুখ বা আকস্মিক কোনো ব্যাপার, রাগ ইত্যাদির কারণে হার্ট, লাংস, ব্রেইনের ক্রিয়া বন্ধ হলে শরীরের মৃত্যু ঘটে। অন্তরগ্লানি সংসার ভার, পলক ফেলিতে কোথা একাকার। তাহলে দেহের মৃত্যু ঘটার সঙ্গে সঙ্গে কি সব অঙ্গগুলো বিকল হয়ে যায়?
একটা মুরগির মাথা কেটে তার হার্ট বের করলে দেখা যাবে মৃত্যুর পরও অনেকক্ষণ সেটা বেঁচে আছে, কাজ করছে। এর থেকেই ঠাকুরের ভাইব্রোমিটার যন্ত্রের ভাবনা। সুস্থ মানুষের শরীরের স্বাভাবিক স্পন্দনের যে ফ্রিকোয়েন্সি, মৃত্যুতে তার পরিবর্তন ঘটে। ভাইব্রোমিটার যন্ত্রের সাহায্যে ওই ফ্রিকোয়েন্সিতে স্পন্দন ঘটাতে পারলেই মানুষকে সুস্থ স্বাভাবিক জীবনে কয়েক ঘন্টার জন্য হলেও ফেরানো সম্ভব। অবশ্য এক্ষেত্রে হার্ট, লাংস বা ব্রেন যেন অক্ষত থাকে। বিজ্ঞান বলে মৃত্যুর প্রকৃত লক্ষণ নিরূপণ করা খুবই কঠিন। বৈজ্ঞানিক পরীক্ষায় দেখা গেছে অনেক ক্ষেত্রে মানুষের হার্ট বন্ধ থেকেছে 48 ঘন্টা পর্যন্ত, তবু তারপরেও মানুষকে বেঁচে উঠতে দেখা গেছে। তুলনা করুন ঠাকুরের মহাভাব সমাধির সঙ্গে। চেতনা নেই, হৃদস্পন্দন বন্ধ, শ্বাস প্রশ্বাসও বন্ধ, শরীর নিথর, ঠান্ডা, অসাড়। এই অবস্থায় শ্রীমুখ থেকে একাধিক ভাষায় উচ্চারিত হতো দিব্যবাণী, ঘণ্টার পর ঘণ্টা। ধীরে ধীরে জ্ঞান ফিরে আসতো, পিপাসায় কাতর হয়ে জল জল বলে চেঁচিয়ে উঠতেন, তামাক খেতে চাইতেন এবং ক্রমশ সুস্থ অবস্থায় ফিরে আসতেন। মৃত্যু প্রসঙ্গে একটা কথা যা অপ্রাসঙ্গিক হবে না বোধ করি। কোনো মা যদি রেগে মেগে শিশুকে বুকের দুধ খাওয়ান, সেই রাগ শিশুর সারা দেহ মনের ওপর কাজ করে এবং অল্প বয়সে শিশুর মৃত্যু ঘটতেও দেখা গেছে। এটি বহু পরীক্ষিত সত্য। বৈজ্ঞানিক পরীক্ষায় দেখা গেছে যেসব শক্তি ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করে, মৃত্যুর সময় সেগুলি একটি কেন্দ্রে একত্রিত হয়। বাস্তবে দেখা যায় অনেকের মৃত্যুর সময় দৃষ্টিশক্তি লোপ পায়, নিকটজনদের চিনতে পারে না। বিজ্ঞান বলে শক্তির ধ্বংস বা সৃষ্টি সম্ভব নয়, রূপ পরিবর্তিত হতে পারে মাত্র। তাই কোনো কোনো মানুষের দূরশ্রবণ ও দূরদৃষ্টি এ সময় প্রবল হয়। এমনকি সে সময় বা মৃত্যুর ঠিক পরেই প্রেত শরীর নিয়ে তারা নিকট বা দূর সম্পর্কিত আত্মীয়র কাছে হাজির হয় নিজেদের খবর আত্মীয়দের দিতে। 1369 সালের 18ই বৈশাখ ঠাকুরের কীর্তন বিপ্লবের শেষ তথা তৃতীয় ঋষি শ্রী সতীশ গোস্বামী দাদা শেষ শয্যায়। দেহ বিছানার সঙ্গে মিশে গেছে, কোনো রকমে বিছানায় উঠে বসতে পারেন মাত্র। বেলা ঠিক 3টে। দুবার ডাকলেন ঈষদা ঈষদা বলে। তপোবন স্কুলের শিক্ষক ঈষদা বিশ্বাসের বাড়ি গোসাই দাদার বাড়ি থেকে প্রায় 1 মাইল দূরে। কে যাবে তাকে ডাকতে? এই অবস্থায় কেউই গোসাই দাদাকে ছেড়ে যেতে চায় না। 15 মিনিটের মধ্যে ছুটতে ছুটতে এলেন ঈষদা বিশ্বাস। বাড়িতে ঘুমোচ্ছিলেন, ঠিক 3টেই শুনতে পেয়েছেন। একইভাবে ডাকলেন গোসাইদা রুটিওয়ালা কেষ্ট সেনকে। রুটি বিক্রি করছিল বহু দূরে। কিছুক্ষণ পরেই দৌড়তে দৌড়তে এলো, এসে গোসাই দাদাকে দেখেই অনুশোচনায় কাঁদতে লাগলো। গোসাই দাদা তাকে পইতে নিতে বলেছিলেন, সে নিয়ে উঠতে পারেনি। স্পিরিচুয়ালিটি মানে আপলিফটমেন্ট অফ মাইন্ড টুয়ার্ডস দ্য কজ, চেতনার কারণমুখী বিবর্তন। সায়েন্সও ওই কজটাই খোঁজে, মেথডটাই যা আলাদা। একজন লোক মারা গেছে, দেহ রাখা সাদা কাপড়ে ঢেকে উঠোনে তুলসী মঞ্চের সামনে। স্বভাবতই তার স্ত্রী খুব কান্নাকাটি করছে। 2 দিন দিয়ে ঘেরা ঘরে, তাইতে যদি এতই ধরে, চিরদিনের আবাসখানা সেই কি শূন্যময়। এক সৌম্য দর্শন সন্ন্যাসী এসে জিজ্ঞেস করলেন, মা কাঁদছ কেন? আমার স্বামী মারা গেছে সন্ন্যাসী।
সাদা কাপড় সরিয়ে সন্ন্যাসী বললেন, মা দেখো তো, যে শরীরের সঙ্গে তোমার বাবা তোমার বিয়ে দিয়েছিলেন সেই চোখ মুখ হাত পা সব একই তো? হ্যাঁ সন্ন্যাসী, সব এক। তাহলে মা কাঁদছো কেন? কি বলছেন সন্ন্যাসী, এ তো মৃতদেহ। মা তাহলে বলো, এই শরীরের ভেতর এমন একজন কেউ ছিল যে একে হাসিয়েছে, কাঁদিয়েছে, নাচিয়েছে, ভালোবেসেছে, আবার শাসনও করেছে। হ্যাঁ সন্ন্যাসী, তাই। আচ্ছা মা, তাকে কখনো তুমি দেখেছ? না সন্ন্যাসী, কখনো দেখিনি। যাকে কখনো দেখোইনি তার জন্য শোক করছো কেন? শ্রীমদ্ ভগবদ্গীতা জানাচ্ছে, বাসাংসি জীর্ণানি যথা বিহায়। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নূতন বস্ত্র গ্রহণ করে, আত্মা সেইরূপ জীর্ণ শরীর ত্যাগ করে নূতন শরীর গ্রহণ করে। ন হন্যতে হন্যমান শরীরে। শরীর নষ্ট হলেও অব্যক্ত আত্মা বিনষ্ট হন না। 1914 14 জুন ভাবাবস্থায় শ্রীমুখ নিঃসৃত প্রথম লিখিত ভাববাণী ছিল, আমি চাই শুদ্ধ আত্মা। ঠাকুর আলোচনা প্রসঙ্গে বলেছেন, কেউ মারা যায় না, সূক্ষ্ম শরীরে নিরালম্ব বায়ুভূত হয়ে ঘুরে বেড়ায় ফিরে আসার জন্য। অনুশ্রুতির প্রথম খণ্ডে আছে, মৃত্যুকালে যে ভাব ধরে ছেড়ে শরীর যায় জীবন, জন্মে আবার তেমনি স্থানে ওই ভাবের পথ পায় যখন। ধরুন একজন খুন হচ্ছে, যে খুন হলো তার আত্মা যে খুন করছে তার প্রতি রাগ ঘৃণা বিদ্বেষ নিয়েই শরীর ত্যাগ করে। আবার একটি মেয়ে বাবা মার পছন্দে বিয়ে করেছে বা প্রেম করেই বিয়ে করেছে। বিয়ের আগে মনে স্বামীর যে ছবি এঁকেছিল, পরে দেখলেও তার কিছুই পূর্ণ হয়নি, অথচ রাত্রে স্বামীর সঙ্গে মিলিত হতে হচ্ছে। মিলছে সে স্বামীর প্রতি ঘৃণা বিদ্বেষ নিয়েই। এই স্থানে ওই খুন হওয়া আত্মা ইন করে। রামকৃষ্ণ ঠাকুরকে শিষ্যরা জিজ্ঞেস করেছিলে, মহাশয় সেজবাবুকে নিশ্চয়ই আর জন্মাতে হবে না? না, দেখ কোথাও রাজা হয়ে জন্মেছে আর কি, ভোগ বাসনা ছিল। মা চলে যাওয়ার পর মায়ের ব্যবহৃত সমস্ত জিনিসপত্র মাতৃমন্দিরের একটি ঘরে রেখে পাশেই শ্বেতপাথরের স্মৃতিফলকে ঠাকুর লিখেছিলেন, মা, মা আমার, দয়াল যদি তাই করেন, তুমি যদি কখনো জাতিস্বর হয়ে এ দুনিয়ায় আবার ফিরে এসো, তোমার অনুকূলকে মনে পড়ে, নিরাশ্রয় বলে যদি বেদনা অনুকম্পা জড়িত হৃদয়ে তোমার আমাকে খুঁজি করে, তুমি এসো, এসে এখানেই থেকো, এই সব ব্যবহার করো। ঠাকুর জাতিস্বরতায় তথা স্মৃতিবাহী চেতনায় বিশ্বাসী ছিলেন। প্রিয় রের মাকে বলেছেন, মৃত্যু মানে আধার পরিবর্তন, কিন্তু স্মৃতিবাহী চেতনা থেমে যাবে কেন? দিল্লির শান্তির কথা যা শুনেছি তাতে খুব ভরসা হয়। ঠাকুরের প্রার্থনা মন্ত্রে আছে, দেহি মে জীবনবৃদ্ধি নিয়তং স্মৃতিচিজ্জুতে। প্রণাম মন্ত্রে বলেছেন, মৃত্যু হইতেও যেন অমৃত বহন করিতে পারি। শৃণন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা। আলোচনা প্রসঙ্গের অষ্টম খণ্ডে বলেছেন, একজনের একার স্মৃতিবাহী চেতনা হয়ে কিন্তু সুখ নেই। আমি যাদের ভালোবাসি, যাদের নিয়ে আমি, তাদের সবাইকে নিয়ে যদি আমার স্মৃতিবাহী চেতনা হয়, তাহলে শোকে কাতর হওয়া লাগে না। জানি আবার পরস্পরের দেখা হবে,
পরস্পরকে চিনব, উপভোগ করব। চেহারা বদল হয়ে যাবে, কিন্তু আইডেন্টিটি সম্বন্ধে কনসাসনেস ঠিক থাকবে। মৃত্যু এই জীবনের স্মৃতি ও চেতনার উপর ফুল স্টপ টানতে পারবে না। মা মৃয়স্য মা জহি শক্কতে চেত মৃত্যু মবলপয়। মোরো না, মেরো না, পারত মৃত্যুকে অবলুপ্ত করো। ইংরাজিতে 1998 সালে আই হ্যাভ লিভড বিফোর দ্য ট্রু স্টোরি অফ দ্য রিইনকার্নেশন অফ শান্তিদেবী নামক এই বইটি প্রকাশিত হয়। শান্তিদেবী পূর্বজন্মের লুগদি দেবী, জন্ম 1926 সালে দিল্লিতে। 3 বছর পর্যন্ত কথা বলতো না। মুখে কথা ফোটার কিছুদিন পর মাকে বলে, এটা আমার বাড়ি নয়, তুমি আমার মা নও। আমার বাবার বাড়ি, স্বামীর বাড়ি মথুরায়। 6 বছর বয়সে সে লিখে জানায় তার স্বামী পণ্ডিত কেদারনাথ চৌবে। স্বামী একদিন দেখতে এলে একজন জানায়, ইনি তোমার ভাসুর। লজ্জায় মাথা নিচু করে পাশে দাঁড়িয়ে বলে, না, ইনি আমার স্বামী, পূর্বজন্মের পুত্র নবনীত লাল, যার মাত্র 10 দিন বয়সে লুগদি দেবী মারা যান। দেখে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, ও আমার প্রাণ। পরে স্বামীর সঙ্গে অনেক গোপন আলোচনা হয়। আলোচনা শেষে পণ্ডিত চৌবে জানান, ও আমাকে এমন কিছু কথা বলেছে যা একমাত্র স্বামী স্ত্রীর পক্ষেই জানা সম্ভব। আমি নিশ্চিত শান্তি আমার মৃতা পত্নী। 1951 সালে শান্তিদেবী দেওঘরে এসেছিলেন এবং এসব ঘটনা রেকর্ডেড। জীবন আমার এত ভালোবাসি বলে হয়েছে প্রত্যয়, মৃত্যুরে এমনই ভালোবাসিব নিশ্চয়। স্তন হতে তুলে নিলে কাঁদে শিশু ডরে, মুহূর্তে আশ্বাস পায় গিয়ে স্তনান্তরে। বিধবা যুবতী মোক্ষদা, একমাত্র সন্তান রাখাল, বুকের ধন। সাগর সঙ্গমে যাবে তীর্থে। গ্রামের গণ্যমান্য জন মৈত্র মহাশয় কহিলেন, নাবালক ছেলেটির কি করিবে তবে? রাখাল, সে রবে আপন মাসির কাছে। যাবার দিন ঘাটে আসি দেখে তরি পরে রাখাল। কহিল, মাসি, যাইব সাগরে, আবার ফিরিব আমি। মা রাগিয়া বলে, চল তোরে দিয়ে আসি সাগরের জলে। ফেরার দিন শীতকাল, অসময়ে সমুদ্রে ঝড় তুফান, চারিদিকে ক্ষিপ্তোন্মত্ত জল। বিপন্ন মাঝি কহে, বাবারে দিয়েছে ফাঁকি তোমাদের কেউ, যা মেনেছে দেয় নাই তাই এত ঢেউ। দেবতার ধন কে যায় ফিরায় লয়ে, এই বেলা শোন। ব্রাহ্মণ কহিলা তখনই, মোক্ষদারে লক্ষ্য করি, এই সে রমণী, দেবতারে সঁপি দিয়া আপনার ছেলে চুরি করে নিয়ে যায়, দাও তারে ফেলে। মোক্ষদা কহিল, অতি মূর্খ নারী আমি, কি বলেছি রসবশে, ওগো অন্তর্যামী, সেই সত্য হলো, সে যে মিথ্যা কত দূর, তখনই শুনে কি তুমি বোঝনি ঠাকুর? শুধু কি মুখের বাক্য শুনেছ দেবতা, শোনোনি কি জননীর অন্তরের কথা? বলিতে বলিতে যত মিলি মাঝি দাঁড়ি, বল করি রাখালেরে নীল ছুরিকারি মার বক্ষ হতে। মুহূর্তের তরে ফুটন্ত তরঙ্গ মাঝে মেলি আর্ত চোখ, মাসি বলি ফুকারিয়া, মিলালো বালক অনন্ত তিমির তলে।
এই জন্যই ঠাকুর বলেন, নিজের মৃত্যু যদি অপছন্দ করো তবে কখনো কাউকে মরো বলো না। ময়মনসিংহ মুক্তাগাছার জমিদার যতীন্দ্র কিশোর আচার্য চৌধুরী ঠাকুরের সৎ নামে দীক্ষিত। বহুবার আশ্রমে এসেছেন, থেকেছেন। কলকাতার বাড়িতে নিজ হাতে রান্না করে ঠাকুরকে খাইয়েছেন অনেকবার। 1939 সালের একটি দিন কলকাতা থেকে মুক্তাগাছা যাওয়ার পথে ঠাকুর দর্শনে এলেন আশ্রমে। ঠাকুর প্রণাম করে হাত জোর করে বললেন, ঠাকুর, আজ রাত্রিতে মুক্তাগাছা যেতে হবে। এই তো এলেন, হাত মুখ ধোন, বিশ্রাম করুন। না ঠাকুর, আপনি বাধা দেবেন না, না গেলে অনেক বৈষয়িক ক্ষতি হয়ে যাবে। তুমি তাঁর ইচ্ছাধীন হও, তোমার ইচ্ছাধীন তাকে করতে চেষ্টা করো না। সারা জীবন বিষয়ে আসক্ত থেকে একটি লোক মৃত্যুশয্যায়। ছেলে বলছে, বাবা বলো হরি বল। এক দৃষ্টে ছেলের দিকে তাকিয়ে লোকটা বললে, অত কথা বলতে পারবো নে রে বাবা। মাঝির আমি নাম জানি নে, ডাক দিমু কারে, মন তোরে কে বা পার করে। ভারাক্রান্ত হৃদয়ে ঠাকুর বললেন, যাবেনই যখন বড় বউর কাছে কিছু খেয়ে যান। শ্রদ্ধেয়া বড়মার দেওয়া এক বাটি দুধ আর 4টে বড় রসগোল্লা খেয়ে ঈশ্বরদী রওনা হয়ে গেলেন। পাবনার কিছু দূরে গাছের সঙ্গে ধাক্কা খেল ট্যাক্সি। পিছনের সিটে মাথায় গুরুতর আঘাত পেয়ে চলে গেলেন যতীনদা। ঠাকুর বললেন, রক্ত মাংস সংকুল ইষ্ট যার কাছে মুখ্য ও কেবল হয়ে ওঠেনি, সে কিন্তু ইষ্টপ্রেম তথা ধর্মের দেউড়ি থেকে অনেক দূরে। বলেই ললিত ভঙ্গিমায় মাথা দোলাতে দোলাতে আবৃত্তি করলেন, মরম না জানে ধরম বাখানে, এমন আছয় যারা, কাজ নাই সখী তাহাদের লইয়া, বাহিরে থাকুক তারা। প্রতাপ হাজরা রামকৃষ্ণ ঠাকুরের গ্রামের লোক। ঠাকুর ভক্ত, কিন্তু কামিনী কাঞ্চনাসক্ত। দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর পর তৃতীয়বার বিয়ে করে দক্ষিণেশ্বরে ঠাকুরকে বলছেন, মাকে বলুন যাতে আমার কিছু টাকা পয়সা হয়। বিরক্ত ঠাকুর মাকে বললেন, হাজরার বড় পাটোয়ারি বুদ্ধি, মা ওকে এখান থেকে সরিয়ে দে। নরেন্দ্রনাথ দত্ত, ভবিষ্যতের বিবেকানন্দ, বন্ধুর হয়ে সওয়াল করলেন, মহাশয় হাজরার কিছু ব্যবস্থা করে দিন। কি বলিস, তোর যত আবদার। আপনি ওর ঈশ্বর দর্শনের ব্যবস্থা করে দিন। ঠিক আছে, যা, মরণকালে ওর ঈশ্বর দর্শন হবে। আমাদের জীবনে তো আর বিবেকানন্দ নেই, তাই দরকার অস্খলিত ইষ্টনিষ্ঠা, অচ্যুত অনুরাগ, প্রশ্নহীন আনুগত্য, অসৎ নিরোধী মনোভাব, অকপটতা এবং অপ্রত্যাশী ভালোবাসা একামেব দ্বিতীয়াঙ্গের প্রতি। তিনি তো আমাদের ভালোবাসেন। তাঁর ভালোবাসা কেমন? সখীদের এই প্রশ্নের উত্তরে শ্রীরাধিকা ললিতা বিশাখাদের বলেছিলেন, কি পুছসি, অনুভবময় সই প্রীতি, অনুভব বাখানিতে তিলে তিলে নূতন হয়ে। এবার শেষ কথা, শেষ নাহি যে, শেষ কথা কে বলবে। তবুও 1969-এর 26শে জানুয়ারি অভ্যেস মতো সকালে ডিগরিয়া পাহাড় সংলগ্ন মানিকপুর গ্রামের মাঠে বেড়াতে গেলেন। দুপুরে ভোগের পর পার্লারে বিশ্রাম করলেন। সন্ধ্যা প্রার্থনার কিছুক্ষণ বাদে তার ভোগের আয়োজন হয়। ভোগের পর কিছুক্ষণ ঘুমোলেন।
রাত 11টার সময় উঠে তিনি জল খেলেন, পায়খানায় গেলেন, এসে আবার শুয়ে পড়লেন। রাত 3:30 নাগাদ একটু অস্বস্তি বোধ করতে থাকেন। ডাক্তার তাঁর শ্বাস প্রশ্বাস নাড়ি দেখলেন, সবই স্বাভাবিক। কাত হয়ে শুতে চাইলেন। ডাক্তার শোয়ার ব্যবস্থা করে পিঠে হাত বুলিয়ে দিলেন। মিনিট 10 মধ্যেই ঘুমিয়ে পড়লেন। কিছুক্ষণ পরেই তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। উঠে বসেন। প্রয়োজনীয় ওষুধপত্র দেওয়া হলো, আর্টিফিশিয়াল ম্যাসাজ করা হলো। ডাক্তার শেষবারের মতো হার্টে ইঞ্জেকশন দিলেন। পূজনীয়া প্রসাদী পিসিমা অন্তিম সময় দেখে তার মুখে জল দিলেন। জল খেলেন তিনি। আমার যাবার বেলাতে সবাই জয়ধ্বনি কর, ভোরের আকাশ রাঙা হলো রে, আমার পথ হলো সুন্দর। ইচ্ছা মৃত্যু ভৃগুকোষ্ঠীর হিসেব মতোই ঘড়িতে ভোর 4:55, বাংলার 12ই মাঘ 1375, ইংরাজি মতে 27 জানুয়ারি 1969। আর আগেরবার মহাসমাধিতে প্রবেশের পর শ্রীমা যখন অবিরাম চোখের জলে ভাসছেন, ঠাকুর এক রাতে দেখা দিয়ে বলেছিলেন, হ্যাঁ গা, তোমরা এত কাঁদছ কেন? আমি গেছি কোথায়? এই যেমন এ ঘর আর ও ঘর। পুরুষোত্তম চির অতন্দ্র। নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে, হৃদয়ে তোমারে পায় না জানিতে, রয়েছ হৃদয়ে গোপনে। বাসনার বশে মন অবিরত, ধায় 10 দিশে পাগলের মতো। স্থির আঁখি তুমি মরমে সতত, জাগিছ শয়নে স্বপনে। সবাই ছেড়েছে, নাই যার কেহ, তুমি আছো তার, আছে তব স্নেহ। নিরাশ্রয় জন পথ যার কেহ, সেও আছে তব ভবনে। তুমি ছাড়া কেহ সাথী নাই আর, সম্মুখে অনন্ত জীবন বিস্তার। কাল পারাবার করিতেছ পার, কেহ নাহি জানে কেমনে। জানি শুধু তুমি আছো, তাই আছি। তুমি প্রাণময়, তাই আমি বাঁচি। যত পাই তোমায় আরো তত যাচি, যত জানি তত জানি নে। জানি আমি তোমায় পাবো নিরন্তর, লোক লোকান্তরে যুগ যুগান্তর। তুমি আর আমি, মাঝে কেহ নাই, কোনো বাধা নাই ভুবনে। নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে।